দুনিয়াতে কি আমল করেছে? না সিয়াম পালন করেছে, না যাকাত দিয়েছে, না হজ করেছে, না তাসবিহ তাহলিল জিকির আজকার করেছে, না কুরবানি করেছে, না আপনার ফকির মিসকিনকে খেতে দিয়েছে। সে কি এমন ভালো আমল করেছে দুনিয়াতে? এর বান্দার যদি কাল বিচারের মাঠে যদি সালাত টিকে যায়, তাহলে সমস্ত আমল আল্লাহ টিকাবেন। এবং যদি এ বান্দার যদি সালাত আল্লাহ কাল বিচারের মাঠে বান্দার সালাত যদি আল্লাহ গ্রহণ না করেন, যদি আল্লাহ ছুঁড়ে নিক্ষেপ করে দেন, এই বান্দা ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে এই বান্দা দুনিয়াতে সালাত আদায় করত, কিন্তু অন্তরে খুজু অন্তর নিয়ে বিনয়ের সাথে আসলেই আল্লাহর ইবাদত করার জন্য, জান্নাত লাভের জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, বিচারের মাঠের কঠিন ভয়াবহ জীবন থেকে বাঁচার জন্য এই ব্যক্তি সালাত আদায় করেনি। এই জন্যই সালাত আদায় করত, যে এই লোকে মানুষ বলবে যে লোকটা খুবই নামাজি, এই জন্যই সালাত আদায় করছে। সম্মানিত উপস্থিতি, যদি বান্দার সালাত সেদিন কবুল না করা হয়, তাহলে দুনিয়াতে সে কত আমল করে থাকে, অনেক ভালো আমল সে করে থাকতে পারে, এই সমস্ত আমল আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন। আর যদি এই বান্দার সালাত আল্লাহ যদি কবুল করেন, তাহলে দুনিয়াতে সে কি আমল করেছে? ভালো আমল করেছে, এই ভালো আমলগুলো আল্লাহ গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আজ সমাজের মানুষগুলো আজ সালাত থেকে ফরজ না মনে করে কুরবানিকে ফরজ করে নিয়েছে। দেখবেন আজ সমাজের মানুষ সালাত পড়ে না, কিন্তু যখন কুরবানি ঈদ চলে আসে, তখনই এই বান্দা কুরবানি দেওয়ার জন্য হাজির হয়ে যায় না? দেখবেন যে আপনি সালাত পড়ে না, কিন্তু কুরবানিকে আপনার খরচ করে নিয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে যে বান্দা তুমি সালাত আদায় করেছিলে কিনা। যদি সালাত টিকে যায়, সমস্ত আমল আল্লাহ কবুল করবেন। আর যদি সালাত যদি টিকে না যায়, সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় যতটুকু আপনাদের সামনে বললাম, এর উপর আমল করার আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ তুমি আমাদের এই মাজলিসে যারা এসেছে এবং এই মাজলিসে যারা শ্রম দিয়েছে এবং মাজলিসে যারা অর্থ দিয়ে সাহায্য করেছে, আল্লাহ তুমি সকলের শ্রম, সকলের দান, সকলকে তুমি কবুল করো বলি আমিন।